হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু ব্রেন ওয়েভ, আ নিউ ওয়েভ অফ লার্নিং। তোমাদের নিজেদের ব্রেন ওয়েভ চ্যানেলে আবার স্বাগত জানাই। আগের দিন আমরা দেখে নিয়েছিলাম ফ্র্যাকশনস কি এবং কয়েকটা ছোট ছোট এক্সাম্পলস। আজকে দেখে নেব টাইপস অফ ফ্র্যাকশনস। টাইপস অফ ফ্র্যাকশনস বলতে ফ্র্যাকশনসের ক প্রকার বা কত রকমের ফ্র্যাকশনস হয়। ফ্র্যাকশনস বেসিক্যালি দু রকমের হয়, ঠিক আছে? একটা হয় প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, আর একটা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। একটা কি হয়, প্রপার ফ্র্যাকশনস হয়, আর একটা ইমপ্রপার ফ্র্যাকশনস হয়। তাহলে এই ইমপ্রপার আর প্রপার ফ্র্যাকশনসের মধ্যে বেসিক সেটা ছোট ডিফারেন্স আছে। সেই ছোট ডিফারেন্সটা কি চলো দেখে নিই। প্রথম পয়েন্ট যেটা আমরা দেখে নিই, চলো, প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশনের ডিফারেন্স। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেস দ্যান ওয়ান। মানে এটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেস দ্যান ওয়ান, আর এটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইকুয়াল অর গ্রেটার দ্যান ওয়ান। লেস দ্যান ওয়ান মানে এর যে ভ্যালুটা আসবে, প্রপার ফ্র্যাকশনসের যে ভ্যালুটা আসে না, সবসময় লেস দ্যান ওয়ান হয়, ওয়ানের থেকে কম হবে। এটার মানেটা কি? আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, ফ্র্যাকশনস আমরা ডিনোট করি নিউমারেটর আর ডিনোমিনেটর। নিউমারেটর কোনটা? যেটা উপরে থাকে। আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, নিউমারেটর যেটা উপরে থাকে বাই ডিনোমিনেটর, ডিনোমিনেটর যেটা নিচে থাকে। এটা আমরা দেখিয়ে দিই ফ্র্যাকশনসে রিপ্রেজেন্ট করি আমরা নিউমারেটর বাই ডিনোমিনেটর। এবার ধরো নিউমারেটরে আমার দেওয়া আছে 5 আর ডিনোমিনেটরে দেওয়া আছে 3, ঠিক আছে? তাহলে 5/3 যদি হয়, এটার ভ্যালু কত আসবে? বা ধরো 5/3 নেই, ধরো ফর এক্সাম্পল 6/3 আছে। 6/3 থাকলে ভ্যালু কত আসবে? ভালো করে দেখো, 3 দিয়ে এটাকে কেটে দিলে অ্যান্সার আসবে 2, তাই তো? 3 1s are 3, 3 2s are 6। এটা কিন্তু একটা ফ্র্যাকশনস, এই 6/3টা কিন্তু একটা ফ্র্যাকশনস, কিন্তু যখনই আমি এটাকে সিম্পলিফাই করছি, এটার ভ্যালু চলে আসছে 2। 2টা কি গ্রেটার দ্যান 1 না স্মলার দ্যান 1? অবভিয়াসলি গ্রেটার দ্যান 1। এবার গ্রেটার দ্যান 1 যখনই হবে, তখন আমরা কিন্তু চলে যাবে এটা ইমপ্রপার ফ্র্যাকশনস। এটা কিন্তু প্রপার ফ্র্যাকশনস হলো না। প্রপার ফ্র্যাকশনস তাহলে কোনটা হবে? প্রপার ফ্র্যাকশনস হচ্ছে যেটা ভ্যালু 1 এর থেকে কম হবে। ধরো 1/2 বা ধরো 3/5, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার প্রপার ফ্র্যাকশনস। 1/2, 3/5। 1/2 এর ভ্যালু কত? 0.5। 3/5 এর ভ্যালু কত হবে? 0.6। ক্লিয়ার? তো যার ভ্যালুগুলো, যেই ফ্র্যাকশনসের ভ্যালুগুলো আমার 1 এর থেকে ছোট আসবে, সেগুলোকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশনস। আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, দুটো এটাই লিখে দিচ্ছি, 1/2 বা 3/5। এখানেও আমি এক্সাম্পলস লিখে দিচ্ছি, যেমন 7/3, 5/2, 6/2 এক্সেট্রা। আর একটা জিনিস যদি ছোট করে ভালো করে নোট করে থাকো, যদি এটা ভালো করে বুঝে থাকো, একটা জিনিস তোমরা দেখবে, এইটার নিউমারেটর ইজ অলওয়েজ স্মলার দ্যান ডিনোমিনেটর। মানে ডিনোমিনেটর আমার এখানে বড়, তাই তো? ডিনোমিনেটরটা সবসময় আমার এখানে বড় থাকছে। এটা কিন্তু একটা পয়েন্ট, এই জিনিসটা একটা পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। প্রপার ফ্র্যাকশনে সবসময় কি ডিনোমিনেটর আমার বড় হয়, এখানে কি হয়, নিউমারেটর সবসময় বড় হবে। নিউমারেটর অলওয়েজ উইল বি গ্রেটার দ্যান ডি। ডি মানে কি এখানে? ডিনোমিনেটর, ঠিক আছে? এন মানে নিউমারেটর, ডি মানে ডিনোমিনেটর। এই হয়ে গেল আমার দুটো ফ্র্যাকশনসের ডিফারেন্স, মেইন ডিফারেন্স। একটা প্রপার ফ্র্যাকশনস, একটা ইমপ্রপার ফ্র্যাকশনস। প্রপার ফ্র্যাকশনস হচ্ছে লেস দ্যান 1, ভ্যালু সবসময় ফ্র্যাকশনে লেস দ্যান 1 হবে। ইমপ্রপার হচ্ছে ইকুয়াল অর গ্রেটার দ্যান 1। আচ্ছা, যদি কোনো সময় ফ্র্যাকশনস ভ্যালু 1/1 হয়, তাহলে এটা কি হবে? ইমপ্রপার হবে না প্রপার হবে? অবভিয়াসলি ইমপ্রপার হবে, কারণ 1 দিয়ে 1 কে কেটে দিলে 1ই আসে। আর এখানে আমি লিখে দিয়েছি গ্রেটার অর ইকুয়াল দ্যান, ইকুয়াল টু 1, গ্রেটার, ইকুয়াল অর গ্রেটার দ্যান 1, ঠিক আছে? 1 হবে বা 1 এর থেকে বেশি। এখানে এক্সাম্পল দেখো, 1/2, 1/2 কে সলভ করলে 0.5 আসবে। 3/5 কে সলভ করলে 0.6 আসবে, যেগুলো 1 এর থেকে ছোট। এইখানে দেখো, এইগুলোকে যদি আমি সলভ করি, এগুলো কিন্তু 1 এর থেকে বেশি ভ্যালু আসবে। তাই জন্য এগুলো ইমপ্রপার ফ্র্যাকশনস। ইমপ্রপার ফ্র্যাকশনসে নিউমারেটর অলওয়েজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর হয়, আর প্রপার ফ্র্যাকশনসে ডিনোমিনেটর ইজ অলওয়েজ গ্রেটার দ্যান নিউমারেটরস হয়। এরপরে আমরা দেখে নেব মিক্সড ফ্র্যাকশনস কি, ঠিক আছে? মেইনলি এই দুটোই পার্ট, ইমপ্রপার আর প্রপার। এই ইমপ্রপারকে আরেকটা ফর্মে নিয়ে যাওয়া যায়, সেই ফর্মটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশনস। চলো দেখে নিই। ধরো আমি একটা ইমপ্রপার ফ্র্যাকশনস লিখলাম। ইমপ্রপার ফ্র্যাকশনসে কি হয়, নিউমারেটর বড় হয়, তাই তো? ডিনোমিনেটর ছোট হয়। এবার ধরো আমি একটা ইমপ্রপার ফ্র্যাকশনস লিখলাম, ধরো 3/5
3/2। আমার নিউমারেটর বড় আছে, ডিনোমিনেটর ছোট আছে। ক্লিয়ার? মিক্সড ফ্র্যাকশনস হচ্ছে, তুমি এবার একটা কাজ করো, 3 কে 2 দিয়ে ডিভাইড করে দাও। 3 কে 2 দিয়ে ডিভাইড করো, 2 1s are 2, ব্যালেন্স কত? 1। ক্লিয়ার? তাহলে আমি এখানে 3 দিয়ে যখন 2 দিয়ে 3 কে ডিভাইড করে দিচ্ছি, 2 1s are 2, রিমাইন্ডার আমার 1 আসছে। তাহলে আমি এখানে কি লিখবো? এটা আমার কি? কোশেন্ট। এটা আমার কি? রিমাইন্ডার। ঠিক আছে, আমি এখানে একবার লিখবো কোশেন্ট। ক্লিয়ার? কোশেন্টের পরে কি লিখবো? ফ্র্যাকশন। কি ফ্র্যাকশনস লিখবো? রিমাইন্ডার বাই ডিনোমিনেটর। ক্লিয়ার? এখানে যে ডিনোমিনেটর থাকবে সেই ডিনোমিনেটরটাকে লিখে দেবো। আর একবার বোঝাচ্ছি অন্য অঙ্ক দিয়ে। ধরো তোমাকে দিয়ে দিয়েছে 5/3। ভালো করে বোঝো, এটা কিন্তু একটা বোঝার পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে বুঝে নাও। এর উপর ডিপেন্ড করে আছে কিন্তু ফ্র্যাকশনসের তোমার প্রচুর অঙ্ক আসবে এই মিক্সড ফ্র্যাকশনস দিয়ে। অনেক সময় সিম্পলিফিকেশনস তো তোমরা মিক্সড ফ্র্যাকশনস দেখেছো আমার আগের ভিডিওগুলো, যদি না দেখে থাকো সিম্পলিফিকেশনস দেখে নিও। মিক্সড ফ্র্যাকশনস কিন্তু ওখানেও আছে। এখানে একটা ফ্র্যাকশনস দেওয়া আছে 5/3। 5/3, তা 5/3 যখন হচ্ছে তার মানে কি? আমি 5 কে ডিভাইড করব 3 দিয়ে, তাহলে এখানে কি? 3 1s are 3, ব্যালেন্স কত? 2। ক্লিয়ার? এখানে কি লিখবো? কোশেন্টটাকে লিখবো, কোশেন্ট 1 এইটা। ঠিক আছে, রিমাইন্ডার কত? 2 বাই কাকে দিয়ে ভাগ করছিলাম? 3। এই ফর্মটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশনস। এই ফর্মগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশনস। ধরো কোশেন্টস আরো বড় হলো, 8/3 ধরো। 8/3 যদি হয়, আমি কি করব? 8 কে ডিভাইড করব 3 দিয়ে, তাই তো? 3 দিয়ে যখন ডিভাইড করব, 3 2s are কত? 6, ব্যালেন্স কত? 2। আর তো ডিভাইড যাবে না, তাহলে আমি এখানে কোশেন্ট কি আছে? 2, রিমাইন্ডার কত আছে? 2 বাই কাকে দিয়ে ডিভাইড করেছি? 3। এই ফর্মটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশনস, এই ফর্মটাকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশনস। এখান থেকে তুমি এখানেও আসতে পারবে, এখান থেকে তুমি এখানেও আসতে পারবে। কি যেমন 3 × 2 কত? 6, 6 + 2 কত? 8, তার মানে 8/3। 2 1s are 2 + 1, 3/2, 3 1s are 3 + 2, 5/3। ক্লিয়ার? আর একটা ধরো অঙ্ক, বড় অঙ্ক দেখিয়ে দিই। 11/11 না, আর একটু ধরো বড়, 33/7। তুমি যদি একটু মন দিয়ে করো, তুমি এটা মুখে করে দিতে পারো, তোমাকে এরকম ডিভাইড করতে হবে না। কিরকম ভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিই। এখানে 33 আছে, এখানে 7 আছে, প্রথমেই নিচে 7 লিখে নাও। 33/7, 33/7 এ 7 নিচে আছে, 7টাকে আমি লিখে নিলাম। 33 কে 7 দিয়ে ডিভাইড করো, 7 এর টেবিল পড়ো। 33 কে 7 দিয়ে ডিভাইড করো মানে 7 এর টেবিল পড়বো। 7 1s are 7, 7 2s are 14, 7 3s are 21, 7 4s are 28, 7 5s are 35। এখানে 35 আছে না, 33 আছে, তাহলে 7 4s are 28, 4 লিখবো। 7 4s are কত? 28। 33 থেকে 28 মাইনাস করে দাও, 28 29 29 30 31 32 33, কত হচ্ছে? 5। তো 5 আমার রিমাইন্ডার আসছিল, 5টাকে উপরে লিখে দাও। তোমার এখানে ডিভিশন না করে তুমি মুখে এটা করতে পারবে। ঠিক আছে, আরো একটা করো। ধরো তোমায় দিয়ে দিলাম 45/3। কি করবে? প্রথমে 3টাকে নিচে লিখে দেবে। এবার 45 কে যদি 3 দিয়ে ডিভাইড করি, পুরোটা কেটে যাবে। ধরো 45 কে 3 দিয়ে ডিভাইড করলে পুরোটা কেটে যাবে। ধরো তোমাকে দিলাম 35/3, তাহলে প্রথমে কি করবে? 3টাকে নিচে লিখে নেবে। 3টাকে আমি নিচে লিখে নিলাম। 35 কে 3 দিয়ে ডিভাইড করে 3 11 33, 3 12 36। এখানে 35 আছে, তো 12 হবে না, 11 হবে। এখানে 11 বসিয়ে দাও। 3 × 11 কত? 33, আর এখানে আছে 35, তাহলে রিমাইন্ডার কত? 2 উপরে বসিয়ে দাও। হয়ে গেল মিক্সড ফ্র্যাকশনস। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।